চট্টগ্রামে হঠাৎ অস্থির হয়ে উঠেছে চালের বাজার। সরকার ৩৬ টাকা দরে চাল কিনবে বলে ঘোষণা দেওয়ার পর থেকেই বাজার ঊর্ধ্বমুখী। মোটা ও চিকন সব ধরনের চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। রমজানে বাজার স্থিতিশীল থাকবে কিনা তা নিয়েও শঙ্কায় ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে চট্টগ্রামে পাহাড়তলিতে চালের পাইকারি বাজারের চিত্র। সব ধরনের মোটা চালের দাম বেড়েছে বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা। সিদ্ধ ও স্বর্ণা চাল ১০০ টাকা বেড়ে ১৩০০ টাকায়, পাইজাম ১৫০ টাকা বেড়ে ১৫০০ টাকায়, আর জিরাশাইল বিক্রি হচ্ছে ২৪৫০ টাকায়। পাইকারদের দাবি, সরকার চাল কেনার ঘোষণা দেওয়ার পরপরই দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। সরকার চাউল কিনাতে রেট দিয়ে দেওয়াতে ৩৬ টাকা রেট দিয়ে দেওয়াতে এখন একটু মেলাররা একটু আবার রেট বাড়াই ফেলছে। এক সপ্তাহ ১০ দিনের ভিতরে স্বর্ণা চাল বা স্বর্ণা পাঁচ যেটা বলে ওই সবগুলো চালতে আপনার ১-১৫০ টাকা বাড়ে গেছে। আগামী ১৫ দিনের মধ্যে বাজারে আসবে বড় মৌসুমের নতুন চাল। শুরু হবে রমজানও, তাই সরবরাহ ঠিক থাকলে রমজানে চালের দাম কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। এবার কোনো রকমের মারখানায় কোনো বন্যা হয় নাই। আমাদের সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের যেখান থেকে উৎপন্ন হয় হাওড়ার থেকে প্রচুর এবার উৎপন্ন হচ্ছে, আর আমাদের দিনাজপুরে এবার প্রচুর ফলন হচ্ছে। তো যার জন্য সব দিক বিবেচনা করলে এবার চাউলের বাজার বাড়বে না। গেল সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে চাল রপ্তানির লিখিত অনুমতি চেয়েছেন মিল মালিকরা। মজুদের পরিমাণ খতিয়ে না দেখে রপ্তানির সিদ্ধান্ত নিলে বাজারে প্রভাব পড়বে বলে দাবি ব্যবসায়ীদের। রপ্তানি করতে গেলে তো আগে একটু বাজারে প্রভাব পড়বে, কারণ আমাদের চাহিদার পরে যদি উদ্বৃত্ত থাকে তাহলে রপ্তানি করলে সমস্যা হবে না। এখন ওনারা ভালোভাবে খাদ্য মাননা ভালোভাবে যদি তদারকি করে ওনারা বুঝতে পারবেন আমাদের কতটুকু প্রয়োজন। এবার কেজি প্রতি ৩৬ টাকায় চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে কিনা তা নজরদারির দাবি ব্যবসায়ীদের। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।